চোখেও দেখতে পাই আর কানেও তো শুনতে পাই এখনো। কি বলতো, এই বাড়ির সবাই যে আমার নিজের, আমি তাদের হাতের তালুর মতো চিনি গো। বৌদি, আমি কিন্তু তেমন ভাবে। ছি ছি, আমি জানি গুরু, তুমি তেমন ভাবে কিচ্ছু বলবে না। তবু অন্য একটা প্রশ্ন তো থেকেই যায়। এই প্রশ্ন তো থাকে গুরু যে এই বিয়েটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে, রোজ সুখী হবে না হবে না। খুব স্বাভাবিক, এই প্রশ্ন মনে আসা খুব স্বাভাবিক। তুমি যে আমার রোদকে ভারী ভালোবাসো, এই যে এক্ষুনি কিন্তু ছাদনা চলে যেতে হবে বাবা, কেমন? কি হলো? তৈরি থাকো। মন খারাপ করো না বাবা, আজ নয় কাল তো দিদির বিয়া হওয়ারই ছিল, আইজি হোক। এই যে আপনাদের মেয়ে, ভাববেন না যে ওকে সাজাবার ইচ্ছে আমার ছিল না। ওই অল্প সময়ের মধ্যে যেটুকু সম্ভব সেটুকু সাজাতে পেরেছি। আচ্ছা, ও এখন এখানেই থাক, কেমন? ওরা আসবে ওকে যখন ছাদের তলায় নিয়ে যেতে হবে। আসলে আমাকে একটু রোদকে বরণ করতে যেতে হবে, তো আমি রোদকে বরণ করতে না গেলে ওরাও তো ময়নাকে ছাদনা তলায় নিয়ে যাবার জন্য আসতে পারবে না। ও দেবশঙ্কর বাবু, আপনাকেও আসতে হবে কিন্তু। ময়নারে এমন সুন্দর করে আমরা সাজাইতে পারতাম না মা। ময়নারে কেমন সুন্দর লক্ষ্মী পানা লাগতেছে না? ময়না, কাইন্দো না মা, কাইন্দো না। ঠিকই করছি, আমি কাঁদলে হ্যাঁ ও কাঁদব। কান্দিস না, কান্দিস না ময়না, কান্দিস না। দিদি, খুব তো কইছিলিস একে বিয়া করুন না, সাজগুন আমায় খুব জ্বালাইবি, তাইলে এখন কেন সাইজা বিয়া করতে যাইতেছস? ময়না, মুখের উপর থেকে পান পাতাটা সরা। রোদ্দুর, টাকা। ময়না মা, পান পাতা খান সরাও। রোদ্দুর, টাকা। না বাবা, এবার তোর গলার মালাটা খুলে কনেকে পরিয়ে দাও।
সিঁদুরটা পরিয়ে দাও বাবা। বিবাহ সম্পন্ন হলো তোমাদের। 7 জন্মের বাঁধনে বেঁধে গেলে তোমরা। আশীর্বাদ করি তোমরা সুখী হও, একে অপরের পরিপূরক হও। যাও যাও বাবা, বড়দের প্রণাম করো, আশীর্বাদ নাও।